জি বাবা। কাঞ্চনজঙ্ঘা আর টয় ট্রেন, এই দুয়ের কথা বললেই সর্বপ্রথম যে জায়গাটার নাম মাথায় আসে তা হলো আমাদের সকলের প্রিয় পাহাড়ের রানী দার্জিলিং। আর শীতের শুরুতে শীতের আমেজটাকে আরো ভালোভাবে উপভোগ করতে আমি চলেছি পাহাড়ের রানীর কাছে। এবার আমরা বেরিয়েছি এক শীতের সকালে দার্জিলিং এর পথে। পাহাড়ের কুয়াশা আর ঠান্ডা হাওয়া যেন মনটাকে একেবারে ছুঁয়ে যায়। চোখের সামনে ঝলমল করছে সোনালী রঙের কাঞ্চনজঙ্ঘা, আর দূরে টয় ট্রেন হুইসেল দিয়ে যেন বলে দিচ্ছে ওয়েলকাম টু দার্জিলিং। আর প্রথমবারের জন্য পাহাড়ে বাইক নিয়ে ওঠা, সাথে থাকার জন্য ছিল দুর্দান্ত একটা ভিউ রুম, এবং এর সাথেই তোমরা পেয়ে যাবে সুস্বাদু সমস্ত বাঙালি খাবার দাবার, সাথে থাকবে সাইট সিনও। আর এই পুরো প্যাকেজটার খরচা পড়েছে মাত্র 2350 টাকা। আর এই প্যাকেজ ছাড়াও তোমরা দার্জিলিং এর বুকে মাত্র 399-এ থাকার ব্যবস্থা পেয়ে যাবে। আর এই সমস্ত কিছু পসিবল হয়েছে শুধুমাত্র বাইকওয়ালা ভাইয়ার জন্য। তাই দেরি না করে চলো পুরো ট্রিপের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। কিভাবে আসবে, কোথায় থাকবে, সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তলি। চলো দার্জিলিং এর গল্প শুরু করা যাক। ঘড়িতে বাজে 10টা 30 আর আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। থাম্বনেল এবং ইন্ট্রো থেকে তোমরা বুঝেই গেছো আজকে আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং। বেসিক্যালি আমরা ফার্স্ট টাইম বাইকে করে দার্জিলিং যাচ্ছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে এনজিপি স্টেশন। তো আমাদের ট্রেন আছে 11টা 20-তে পদাতিক এক্সপ্রেস। প্রথমবার পদাতিক এক্সপ্রেসে যাচ্ছি, তাও আবার ফার্স্ট টাইম বাইকে করে। পুরো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আগে ভেতরে যাব, আশা করছি ট্রেন তোমাদেরকে দিয়ে দিয়েছে। তো চলো ভেতরে যাই। ট্রেন দিয়ে দিয়েছে। আজকে আমাদের ট্রেন হচ্ছে 12377 পদাতিক এক্সপ্রেস। তো আমাদের হচ্ছে কোচ হচ্ছে B2 আর সিট নাম্বার হচ্ছে 1 and 4। তো আমরা লাগেজ ভেতরে রেখে এসেছি। তো এই ট্রেনটা ছাড়বে হচ্ছে 11টা 20-তে, আর কালকে এনজিপি পৌঁছাবে 9টা 5 নাগাদ। তো দেখি কেমন কি ট্রেনটা ছাড়ে। চলো আমরা ভেতরে যাব। তো এই হচ্ছে আমাদের আজকের সিট 1 and 4, দুটোই লোয়ার সিট পেয়েছি। দেখতেই পাচ্ছ লাগেজ রাখা রয়েছে এখানে। ঘড়িতে বাজে 11টা 20 আর ট্রেন একদম পারফেক্ট টাইমে ছেড়ে দিয়েছে। তো যেহেতু 11টা 20 ট্রেন, তাই জন্য বাড়ি থেকেই ডিনার করে এসেছি, জাস্ট শুয়ে পড়বো। রাতে ট্রেনটা কেমন কি টানে সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে সকালবেলায় গিয়ে তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 8টা 50। আমাদের টাইম ছিল 9টা 5। তার আগে কিন্তু আমরা ঢুকে গেছি এনজিপি স্টেশন। স্টেশন থেকে নামি তারপর তোমাদের সাথে সমস্ত ডিটেলস শেয়ার করছি। আমি এখন দাঁড়িয়েছি এনজিপি স্টেশনে। ট্রেন আমাদের সময়ের আগেই নামিয়ে দিয়েছিল। টাইম ছিল 9টা 5, বাট 8টা 50 নাগাদ আমাদের এখানে নামিয়ে দিয়েছে। তো আমরা এসছি এসি 3 টায়ারে, যেটা ভাড়া নিয়েছে 950 মতো। বাট তোমরা যদি বাজেট ট্রিপ করতে চাও সেক্ষেত্রে তোমরা স্লিপারেও আসতে পারো, সেক্ষেত্রে 365 মতো ভাড়া পড়বে। এবার আসে আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং। দার্জিলিং আমরা আগেও প্রচুরবার গেছি গাড়িতে করে, বাট এইবারে ফার্স্ট টাইম আমরা বাইক রাইড করে যাচ্ছি। তো আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আর এইবারে পুরো ট্রিপটা হচ্ছে বাইকওয়ালা ভাইয়ার সাথে। আগেও আমরা বাইকওয়ালা ভাইয়ার থেকে বাইক নিয়ে ডুয়ার্স ট্রিপ করেছি, বাট এবারে শুধুমাত্র বাইক না, পুরো ট্রিপটাই ওনাদের সাথে করছি। আর বাইরে অলরেডি টোটো আমাদের দাঁড়িয়ে আছে। বাইকওয়ালা ভাইয়ার ওখান থেকে টোটো অলরেডি আমাদেরকে নিতে চলে এসেছে। আর এখান থেকে আমি হালকা করে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। আমি জানি না তোমাদেরকে ক্যামেরায় কতটা দেখাতে পাচ্ছি, বাট এখান থেকে হালকা আমি এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাচ্ছি, যেটার জন্য এনজিপি আসা। তো বেশি দেরি করবো না, বাইরে যাব। বাইরে গিয়ে আমরা ওখানে গিয়ে সমস্ত কথা আমাদের সাথে শেয়ার করবো। আমরা এখন চলে এসেছি এনজিপি স্টেশনের বাইরে।
আর এই জায়গাটা তোমরা সবাই চেনো, এখান থেকে তোমরা রিজার্ভ গাড়ি বা শেয়ার গাড়ি পেয়ে যাবে। প্রত্যেকবারে আমরা এখান থেকে গাড়ি করে যাই, বাট এবারে যেহেতু বাইকে যাচ্ছি তাই জন্য বাইকওয়ালা ভাইয়ার তরফ থেকে টোটো এসছে, তো চলো যাই। আমি এখন দাঁড়িয়ে আছি আশিগড়ে, আর এটা হচ্ছে শিলিগুড়ি বাইপাস রোড। তো আমরা চলে এসেছি বাইকওয়ালা ভাইয়ার শোরুমের সামনে, ওই যে শোরুম দেখতে পাওয়া যাচ্ছে। তো আগেই তোমাদেরকে বলেছি পুরো ট্রিপটা বাইকওয়ালা ভাইয়ার দিচ্ছে, তাই জন্য তোমরা যখন আসবে এনজিপি ওনাদেরকে বলে দিলে ওনারা টোটো পাঠিয়ে দেবে, বাট ওনারা নিজেরাই আমাদেরকে পিক আপ করে নিয়ে এসছে। বেশি দেরি করব না, ভেতরে যাব, গিয়ে সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসটা শেয়ার করব। ওই হচ্ছে মেন রোড, আর একটুকুনি ঢুকে আসলেই হচ্ছে বাইকওয়ালা ভাইয়ার শোরুম। শিলিগুড়ি ওয়ান অফ দ্য বেস্ট এবং লার্জেস্ট এবং ট্রাস্টেবল বাইক রেন্টাল শোরুম হচ্ছে বাইকওয়ালা ভাইয়া। তোমরা আগেও দেখেছো আমরা যখন ডুয়ার্স ট্রিপ করেছিলাম তখন এখান থেকেই বাইক নিয়ে পুরো ডুয়ার্স ট্রিপটা করেছিলাম। বাট এবারে দার্জিলিং ট্রিপে বাইকের সাথে সাথে থাকছে আমাদের থাকা খাওয়ার প্যাকেজ, এভরিথিং ডিটেলস তোমাদেরকে শেয়ার করবো। চলো এবার তোমাদেরকে ভেতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ফার্স্টে ঢুকেই তোমরা এখানে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া পেয়ে যাবে, যেখানে তোমরা চা কফি এবং যা যা দরকারি জিনিস সমস্ত কিছু নিয়ে নিতে পারো, লাইক বিস্কিট চিপস এভরিথিং এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর এই সাইডটাতে তোমরা স্ট্যান্ডার্ড বাইক থেকে প্রিমিয়াম বাইক পেয়ে যাবে, দেখতে পাচ্ছ ক্লাসিক রয়েছে, আর এদিকে হিমালয়ান রয়েছে, তারপর পালসার রয়েছে। এবং এই সাইডটাতে প্রচুর ক্যাটাগরি স্কুটি পেয়ে যাবে, লাইক এন্টার রয়েছে, এবং তোমরা রাইডিং গিয়ার্স এখানে পেয়ে যাবে, হেলমেটস পেয়ে যাবে। এবং সামনে হচ্ছে রিসেপশনে, যেখানে তোমরা বাইকের জন্য যা ফর্ম ফিল আপ এভরিথিং আছে তোমরা পেয়ে যাবে। আমরা এবারে দার্জিলিং যাচ্ছি 2 নাইট 3 ডেজের জন্য, বাট এখানে যে বেসিক প্যাকেজটা স্টার্ট হচ্ছে সেটা 1 নাইট 2 ডেজের, যেখানে এনজেপি থেকে তোমাদের পিক আপ করবে এবং সাথে থাকছে বাইক, পেট্রোল ফুল ট্যাঙ্কি যেটা হচ্ছে, সাথে হচ্ছে তোমাদের থাকা খাওয়ার প্যাকেজ এবং সাইট সিইং এভরিথিং ইনক্লুডেড থাকছে, সেটা হচ্ছে 2350। এছাড়াও তোমরা অনেক ধরনের কাস্টমাইজ প্যাকেজ করাতে পারো বা গ্রুপ ট্রিপে যেতে পারো। তো সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে শেয়ার করলামই, এবার এখানকার ওনারের মুখ থেকে জেনে নেবো সমস্ত কিছু প্যাকেজ। এখন পেয়ে গেছি বাইকওয়ালা ভাইয়ার ওনারকে। দাদা নমস্কার। নমস্কার। আগেও আমরা এখান থেকে কিন্তু বাইক নিয়ে ডুয়ার্স ট্রিপ করেছি, ওই ট্রিপটা অসাধারণ ছিল। আর এইবারে তো শুনলাম আরো মানে প্যাকেজ বেড়ে গেছে, আরো ওরকম ব্যাপার হয়ে গেছে। তোমার থেকে একটু ডিটেলসে শুনবো আরো কি কি নতুন ফ্যাসিলিটি চালু করেছো। শিওর ম্যাম। তো নতুন তো অনেক কিছু হয়েছে, তার হ্যাঁ। মধ্যে সব থেকে যেটা ক্রিস্প বিষয় ওইটা হচ্ছে যে ট্যুর প্যাকেজ। Okay. অনেকে যারা মানে ইয়ার আগে আপনি জানেন যে ট্যুর প্যাকেজ মানে সবাই বুঝে যে 4 হুইল নিয়েই হ্যাঁ, আমরা যাব, হ্যাঁ, কিন্তু অবশ্যই। এখন যে বাইক নিয়েও আপনারা একটা ট্যুর করতে পারবেন ওইটা কিন্তু বাইকওয়ালা ভাই নিয়ে আসছে। তো আপনাকে এনজিপি টু এনজিপি পুরোপুরি আমরা কভার করছি। শুধু আপনি এনজিপি বা জংশন অবধি চলে এসেন, ওখান থেকে পিক আপ এন্ড ড্রপ আমরাই টেক কেয়ার করবো, আপনাকে কোনো টোটো ভাড়া দিতে লাগছে না। দিতে লাগছে না। তারপরে আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে, ফুল ট্যাঙ্ক পেট্রোল দেওয়া হচ্ছে, এবং রাস্তায় যদি এগেন আপনাকে পেট্রোল ফিউল আপ করতে লাগে ওটাও বাইকওয়ালা ভিআই আপনাকে পে করবে। আর তার ছাড়া আপনি মানে হোটেল, আপনি যেটা হোটেল চুজ করবেন বা হোমস্টে চুজ করবেন থাকার জন্য, ওটাও ইয়ার মধ্যেই থাকছে, এবং খাওয়া দাওয়াও মধ্যে থাকছে, ইয়ার মধ্যেই থাকছে। এবং লাস্টে আপনাকে একটা গাইডেড আইটিনারিও দেওয়া হচ্ছে যে আপনি ডে 1 তে কি কি জায়গা কভার করবেন, কোন রুটটাকে আপনি নেবেন, ডে 2 তে কি কি জায়গা কভার করবেন, সাইট সিইং করতে পারবেন, এগুলো ফুললি একদম আপনাকে একটা গাইডেড ভাবে আপনাকে দেওয়া হচ্ছে। এবং ফুল গিয়ার সেটটাও ইয়ার মধ্যেই থাকছে। অনেকে যারা আপনি জানেন যে শুধু বাইক রেন্ট করলে বাইক এবং 2টা হেলমেট পাওয়া যায়, কিন্তু যদি আপনি ট্যুর প্যাকেজ নেন তাহলে পুরোপুরি গিয়ার সেটটাও আপনি ফ্রিতে এখান থেকে পেয়ে যাচ্ছেন। এগুলো সব নিয়ে মাত্র 2300 টাকা পার পারসন, 1 নাইট 2 ডেজ এর প্যাকেজ। এবং এইভাবে আমরা 2 নাইট 3 ডেজ, 3 নাইট 4 ডেজ, 4 নাইট 5 ডেজ গ্যাংটক, দার্জিলিং, নেপাল, ভুটান যেভাবে আপনি চাইবেন ওগুলো সব কাস্টমাইজ করে আমরা দিয়ে দিচ্ছি। তো আপনারা আমরা যদি এমনি গাড়ি করে ঘুরতে যাই অনেকটা কিন্তু অ্যামাউন্ট পড়ে যাবে, সেখানে বাইকওয়ালা ভাইয়া যে রিজনেবল প্রাইসে প্যাকেজটা রেখেছে সেটা কিন্তু অসাধারণ। একদম। আর যদি ধর রাস্তায় কোথাও বাইকে কিছু প্রবলেম হচ্ছে সেখানে আমরা কিভাবে কন্ট্যাক্ট করব? ওকে, তো ম্যাম আমি এই বিষয় নিয়েও আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের যে নিজস্ব মেকানিক টিম আছে। তো বেসিক্যালি আপনি জানেন যে বাইকওয়ালা ভাইয়া থেকে যদি আপনি বাইক নেন, এখানে তো প্রথমত 150টা মতন গাড়ি আছে, তো অনেক দিও হয়ে যায়, তাহলে আমরা রোড সাইড অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করব আপনাকে। আপনাকে কিন্তু টাইম দিতে লাগে, ধরুন আপনারা 100 কিলোমিটার দূরে আছেন, তো আপনি বলবেন যে দাদা চলে এসেছেন, তো আমরা এত তাড়াতাড়ি তো হয় না, একটু সময় লাগবে, আপনি একটু টাইম দিবেন, মানে হাফ ডে থেকে 1 ডে টাইম দিলে আমরা একটা মেকানিক টিমকে পাঠিয়ে দিব। আদারওয়াইজ একজন গাড়িটা নিয়ে আপনাকে রিপ্লেসও করে দিব, মানে নতুন একটা গাড়ি নিয়ে আপনাকে পৌঁছে দিবে, এবং আমাদের যেটা খারাপ হয়ে গেছে ওই গাড়িটা আমরা নিয়ে আসবো। তো এইভাবে ফ্যাসিলিটিও দেওয়া হচ্ছে। এবং ইয়ার ছাড়া সব থেকে কুইকেস্ট সলিউশন হচ্ছে যে 200টার উপরে গ্যারেজ কানেকশনসও আছে ওখানে, তো আপনি শুধু গ্যারেজ অব্দি নিয়ে যাবেন গাড়ি, এবং যা কিছু যদি খরচা আছে ইন্টারনালি তাহলে বাইকওয়ালা ভাই পে করে দিবে, আপনি শুধু ঠিক করাবেন এবং বেরো যাবেন। এটা হচ্ছে কুইকেস্ট সলিউশন। আর যদি একটু টাইম দেন তাহলে আমরা এই ফ্যাসিলিটিটাও দিয়ে দিই। আচ্ছা, বাইক নিতে গেলে আমাদের কি কি ডকুমেন্টস লাগছে, আর মেইনলি কতদিন আগে থেকে আর কি বুকিং করলে বেটার মনে হয়? ওকে, তো
কালেকশন যদি আমি বলে দিই তাহলে মোটামুটি যেরকম বললাম 150টার মতন গাড়ি এবং 25টার উপরে মডেলস আছে। আহ, ইয়ার মধ্যে আপনি মানে আমি শর্ট করে বলে দিচ্ছি, তারপরে বুকিং প্রসেসটাও বলে দিব। হ্যাঁ, তো স্কুটির মধ্যে আপনি ম্যাম এখান থেকে পেয়ে যাবেন এন্টক, বগম্যান, রেজডার, গ্লাজিয়া, অ্যাক্সেস এবং অ্যাক্টিভা। সবগুলো 125 সিসির গাড়ি, পাহাড়ে ভালোই চলে। কেউ মানে মাইলেজ পছন্দ করে তো অ্যাক্সেস, কেউ যদি কমফর্ট পছন্দ করে তো আপনার হোন্ডার গাড়ি আছে, মানে গ্লাজিয়া আছে, অ্যাক্টিভা আছে। কেউ যদি একটু পারফরমেন্স পছন্দ করে বেশিরভাগ তো এন্টর্কই চলে। আর যদি একটু স্পেশিয়াস গাড়ি চান তাহলে বগম্যান আপনি পেয়ে যাবেন। এগুলো সব কিছু মানে বাইকের মধ্যে মডেল, স্কুটির মধ্যে মডেল। এবং বাইকের মধ্যে যদি দেখবেন আজকে তো খুবই কালেকশন কম আছে, কারণ আজকে সানডে সব গাড়ি বেরিয়ে গেছে। বাট স্টিল আমি বলে দিচ্ছি স্ট্যান্ডার্ড ক্যাটাগরিতে আপনি পেয়ে যাবেন রাইডার, এনএস পালসার, আপাচি 160, আপাচি 200 এবং অ্যাভেঞ্জার 160, অ্যাভেঞ্জার 220, পালসার 220, এগুলো কিছু মডেল আছে স্ট্যান্ডার্ড ক্যাটাগরির মধ্যে, যার রেটটা আছে আপনার মোটামুটি 1000 থেকে 1200-র মধ্যে। এবং প্রিমিয়াম ক্যাটাগরির যে গাড়িগুলো আছে তার মধ্যে আপনি পেয়ে যাবেন ক্লাসিক, সিগনাল, হান্টার, মিটিওর, থান্ডারবার্ড, হিমালয়ান, এক্সপাল, জাভা, এগুলো সব আপনার প্রিমিয়াম সেগমেন্টে। আর প্রাইসটা আছে মাত্র 1300 থেকে 1500-র মধ্যে। আচ্ছা, তাহলে ডকুমেন্টস কি কি লাগছে? ডকুমেন্টটা ম্যাম আমাদের এখানে 3টা ডকুমেন্ট আমরা নিই। একটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, যেটা ম্যান্ডেটরি, বিকজ উইদাউট দ্যাট তো হবেই না। আর যে কোনো একটা আইডি প্রুফ আপনি দিবেন, একটা আপনি আধার কার্ড চাইলে দেন, নাহলে ভোটার আইডি দেন বা পাসপোর্ট দেন, এবং একটা পাসপোর্ট সাইজের ফটো। এই 3টা যদি ডকুমেন্ট আপনার কাছে আছে তাহলে ডেফিনেটলি এখান থেকে রেন্ট করতে পারবেন। আচ্ছা দাদা, এছাড়া আমরা এখানে কি কি অফারস পাবো যদি একটু বলেন? ম্যাম আপনি তো জানেন সব সময় বাইকওয়ালা ভাইয়াদের কিছু না কিছু অফার আপনি পাবেন থ্রু আউট ইয়ার। যদি আপনি মানে আমি শর্ট করে বলে দিচ্ছি, যদি আপনি প্রি বুকিং করে আসেন তাহলে 10% এর অফ আছে স্কুটির উপরেও আর বাইকের উপরেও। আর তাছাড়া যদি আপনি আজকে বার্থডে, তাহলে আজকের দিন আপনি 40% বাইকওয়ালা ভাইয়া থেকে ডিসকাউন্ট পাবেন, শুধু আপনি প্রি বুকিংটা ম্যান্ডেটরি। তাছাড়া আপনি যদি 5 দিন মিনিমাম রেন্ট করবেন তাহলে 1 ডে ফ্রিতে পাবেন। মানে আপনি যদি লং ট্যুর আছে 6 দিনের জন্য যদি রেন্ট করছেন, 5 দিনও শুধু পে করবেন এবং 1 দিন আমাদের থেকে ফ্রিতে পাবেন। তাছাড়া যদি গ্রুপ ট্যুর করেন, ধরুন 8 জন 10 জন আছেন, তাহলে মিনিমাম 4টা গাড়ি আপনি বুকিং করেন, একটা স্কুটি আমাদের থেকে ফ্রিতে পাবেন। আর তাছাড়া আপনাকে লয়্যালটি কার্ড একটা প্রত্যেক রাইডার এন্ডে আমরা প্রোভাইড করি। ওই লয়্যালটি কার্ডে 10টা মার্ক আছে, আমাদের কাছেও আছে, আপনি দেখাতে পারেন। তো প্রত্যেকবার আপনি যখন আসবেন এডিশনালি 10% ডিসকাউন্ট আছে, তারপরে 50%, তারপরে আপনার 100% অবধি ওটা ডিসকাউন্ট থাকে। আপনি শুধু রিপিটেটিভ ভিজিট যখন করবেন ওই শুধু কার্ডটা ক্যারি করতে লাগে, এবং আপনার প্রি বুকিং থাকুক বা না থাকুক কিন্তু আপনি ওইটা ডিসকাউন্টটা পাবেন। তো এগুলো কিছু কুইক অফার আছে। এবং ইয়ার ছাড়াও অনেকে মানে আমাদের যেরকম স্টুডেন্টের জন্য একটা অফার আছে যে 10% আপনার ভিডিও মাধ্যমে যে আসে ও তো পাবেন, তার ছাড়া 100 টাকা ক্যাশব্যাকও পাবেন। আর যদি আপনি লেডি রাইডার, যেমন আপনি তো যদি লেডি রাইডার থাকেন, আপনার নামে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনি 10% ডিসকাউন্ট প্লাস আপনাকে সব যে গিয়ার্স গুলো ফ্রি হয়ে যায়। তো আপনার জন্য প্লাস পিলিয়ন রাইডার জন্য, দুইজনের জন্য পুরোপুরি ফ্রি হয়ে যায়। এবং যদি আপনার সিনিয়র সিটিজেন, মানে আপনার এজ যদি 45 থেকে বেশি, তাহলে আপনি পেয়ে যাবেন 20% ডিসকাউন্ট। তো এগুলো কিছু কুইক অফার আছে, কিন্তু আমি জানি শর্ট করে বলেছি, অনেকে টার্মস এন্ড কন্ডিশনও থাকে। কাইন্ডলি ফোন করবেন একবার বুকিং এর আগে, এবং বুকিং করে আসবেন, এটা ম্যান্ডেটরি। অনেকে আসে, দাদা আপনি ভিডিওতে বলেছেন তো আমাকে অফার দিন, নেওয়া তো জরুরি আছে। যদি তার নিজের বাইকটা নিতে চায় তাহলে বুকিং তো অবশ্যই করতে লাগে। আমি কন্টাক্ট নাম্বার এবং ওয়েবসাইট দুটোই নিচে দিয়ে দেবো, তোমরা কিন্তু কন্টাক্ট করে আগে থেকে প্রি বুকিং করে নেবে। তো আমার একটা জিনিস দেখে ডাউট লাগলো, আমি এখানে ডার্ট দেখতে পাচ্ছি, নিশ্চয়ই এখানেও কিছু একটা অফার আছে। দাদা একটু যদি ডিটেইলস বলেন। ইয়েস ম্যাম, তো এটা অ্যাকচুয়ালি অফলাইন কাস্টমারের জন্য। অনেকে মানে কমপ্লেন থাকে যে দাদা আপনি অনলাইনের জন্য তো সব অফার দিচ্ছেন, আমরা এটা যদি ডাইরেক্টলি আসে তাহলে কি অফার। তো এগুলো হচ্ছে গেম, অ্যাকচুয়ালি দুইটা গেম ম্যাম আমাদের এখানে পাবেন। একটা হচ্ছে আপনার স্পিন টু উইন, আর একটা হচ্ছে ডার্ট। অ্যাকচুয়ালি এটাকে আপনাকে থ্রো করতে লাগে ফ্রম ওয়ান পয়েন্ট, এন্ড যদি আপনার থ্রো অ্যাকচুয়ালি ওই যে পয়েন্টগুলো সব মেনশন আছে, তার নিচে সব অফারস গুলো মেনশন আছে। অফারের মধ্যে আপনি পাবেন হচ্ছে ডিসকাউন্ট, মানে 5% থেকে 10% এর ডিসকাউন্ট। আর তার ছাড়া অফারের আছে অ্যাক্সেসরিজ কিছু ফ্রি। তো এগুলো কিছু অফার, কুইক অফার, যেগুলো আপনি আসে এখানেই মানে প্লে করতে পারবেন ফ্রিতে। তো আপনার জন্য কিছু না কিছু আছে। তো আপনারা যদি ডাইরেক্টলি আসেন কোনো অসুবিধা নেই, কিছু না কিছু অফার আপনাদের। আরো একটা জিনিস হচ্ছে, এখানে শিলিগুড়িতে আরো অনেক বাইক শপ আছে, বাট আমার এটা বেস্ট লাগে। তো কেন আমরা চুজ করছি বাইকওয়ালা ভাইয়া, তার অনেকগুলো রিজন পেয়ে গেছি। কিন্তু যেটা আপনি একটু আগে আমাদেরকে বলছিলেন যে 24 আওয়ার্স এর, ওটা যদি একটু আমাদেরকে কাইন্ডলি বলেন। শিওর। তো ম্যাম আপনি জানেন যে এখানে যতগুলো এজেন্সি আছে না, সবার এখানে ডে ওয়াইজ প্রাইসিং থাকে। সেম প্রাইস, অলমোস্ট 100 টাকা মানে আপ এন্ড ডাউন হতে পারে, কিন্তু অলমোস্ট সেম প্রাইস। কিন্তু আপনি দেখবেন যে ওরা মানে ধরুন আপনি আজকে রেন্ট করলেন এবং কালকে ওনাদেরকে রিটার্ন করছেন, তো আপনি ওকে আজকেরও পে করবে এবং কালকেরও পে করতে লাগে। কিন্তু এখানে বাইকওয়ালা ভাইয়াতে আপনি যদি আজকে ধরুন 1টার দিকে বেরোলেন, কালকে যদি 1টার অবধি আপনি রিটার্ন করছেন, তাহলে 24 ঘন্টাকে একদিন কাউন্ট হয়। তো এটা অ্যাকচুয়ালি অলমোস্ট আপনার একদিনের রেন্টটা সেভ হয়ে যায়। এটা হচ্ছে বেসিক মেজর পয়েন্ট
যেটার জন্য বাইকওয়ালা ভিয়া ফেমাস। এবং তার ছাড়া অনেকে ডিফারেন্স আছে, আমি শর্ট করে বলে দিচ্ছি। ফর এক্সাম্পল, অনেক জায়গায় আপনি যাবেন, দেখবেন যে আপনি কি ফোনে বলবে যে আপনাকে এটা হচ্ছে রেট, যখন আপনি যাবেন হতে পারে যে আপনাকে বলবে যে না দাদা ওইটা সোল্ড আউট হয়ে গেছে, ওইটা বেরিয়ে চলে গেছে, ওইটা তো প্রাইস নয়, এটা আলাদা গাড়ি, এভাবে বলা হতে পারে। কিন্তু আমাদের এখানে কি হয়, আপনার সবকিছু প্রসেস গুলো সফটওয়্যার থ্রুতে হয়। তো আপনি যখন বুকিংও করবেন অ্যাপ্লিকেশন থ্রুতে হয়, বিল অলরেডি পেয়ে যাব। একদম একদম। আর যেরকম আপনি ফ্লাইট বা হোটেল বুকিং এ আপনাকে ইনস্ট্যান্টলি একটা কনফার্মেশন ইমেলে চলে এসে এবং যেখানে মেনশন থাকে সবকিছু, সেইভাবে বাইকওয়ালা ভিয়ার যখন গাড়ি আপনার বুক হয়, আপনাকে হোয়াটসঅ্যাপ এবং এসএমএস এবং ইমেল মাধ্যমে পুরো ডেটাটাকে, মানে আপনার কি প্রাইস, কোন গাড়ি, কি ডেট থেকে, এগুলো সব আপনাকে চলে যায়। তো এটা ট্রান্সপারেন্ট পলিসি মেনটেন হয়, তো এটা একটা আলাদা জিনিস। আর তৃতীয়ত, বাইকওয়ালা ভিয়ার শুধুমাত্র শিলিগুড়িতে না, এখন 16টা সিটিতে প্রেজেন্স আছে। তো আপনি যদি বাইক রেন্ট করতে চাইছেন দার্জিলিং থেকে, তাহলেও পেয়ে যাবেন। দার্জিলিংতে আমাদের আউটলেট আছে। আপনি গ্যাংটক থেকে যদি মানে রেন্ট করতে চান, অনেকে যারা নর্থ সিকিম প্ল্যান করেন, এতটা না গিয়ে ওখান থেকে এবং ওয়েস্ট বেঙ্গলের গাড়ি অ্যাকচুয়ালি আমাদের সিকিমে, নর্থ সিকিম বা ইস্ট সিকিমে এলাও হয় না। তো সেই জন্য আপনি এখন থেকে গ্যাংটক থেকে পেয়ে যাবেন গাড়ি। তো গ্যাংটকে চলে যান ডাইরেক্টলি, এবং আমাদের স্টোর থেকে নর্থ মানে সিকিম নম্বর প্লেট, ইয়েলো প্লেট আপনি ওখান থেকে পেয়ে যাবেন। এবং পুরোপুরি 0 পয়েন্ট, গুরুডোমা, যা কিছু জায়গা আপনার যাওয়ার থাকে ওখান থেকে আপনি পেয়ে যাবেন। এবং ইয়ার ছাড়া আপনি সিমলাতে পাবেন আমাদের ব্রাঞ্চ, গুয়াহাটিতে পাবেন আমাদের ব্রাঞ্চ, মেঘালয় যদি যাচ্ছেন শিলং এ পাবেন, লে লাদাখে আমাদের আছে, জয়পুর, লখনৌ, কলকাতা, ভুবনেশ্বর, পাটনা, এগুলো কিছু লোকেশন আছে যেখানে অলরেডি বাইকওয়ালা ভিয়া মানে ব্রাঞ্চেস আছে। আপনি শুধু খালি আমাদের অ্যাপ ওপেন করবেন এবং পুরো লোকেশনস গুলো দেখা আছে। আপনি যেখান থেকে বাইক রেন্ট করতে চাইছেন শুধু সিলেক্ট করবেন, গাড়ি চুজ করবেন এবং একটা নমিনাল অ্যামাউন্ট পে করে বুকিং করে নিতে পারবেন। একদম একদম। থ্যাংক ইউ সো মাচ। তো শোরুমটা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, ওনার সাথেও কথা বলে দিয়েছি, উনি তো সমস্ত কিছু ডিটেলস বলে দিল। এবার আমাদের বেরোনোর পালা। আমরা এবারে যাচ্ছি হচ্ছে অ্যাভেঞ্জার 220 করে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে বেরোবো। তার আগে কিছু পেপার ওয়ার্ক আছে। পেপার ওয়ার্কের জন্য যেগুলো ম্যান্ডেটরি বলে দিই, ফার্স্টলি অবভিয়াসলি ড্রাইভিং লাইসেন্স, তারপরে হচ্ছে গভর্নমেন্ট আইডি, আর 1 কপি ফটো লাগবে। এবার তোমাদের সাথে যেটা শেয়ার করব, অনেক সময় বাইক ফেরত দেওয়ার পরে যে সমস্যাটা হয় যে বাইকে কোথাও ড্যামেজ হয়ে গেছে বা কিছু, সেই সব প্রবলেম এখানে হয় না। যখন তুমি বাইক নিচ্ছ অবশ্যই তো টেস্ট ড্রাইভ করছোই, সাথে বাইকের পুরো 360 একটা ভিডিও তোমরা বানিয়ে নেবে, যেখানে যা যা রয়েছে সমস্ত কিছু ভিডিও ক্যাপচার করে তুমি তোমার কাছেও রাখতে পারো এবং ওনাদেরকেও পাঠিয়ে দিতে পারো। যখন তোমরা বাইক ফেরত দেবে তখন সেই সমস্ত কিছু সমস্যা হবে না। তো বেশি দেরি করবো না, এবার পেপার ওয়ার্ক কমপ্লিট করে বেরোনো যাক। তো আমাদের সমস্ত পেপার ওয়ার্ক চলছে, দেখতেই পাচ্ছ। এরকম ব্যাগে করে তোমাকে দেবে, আর তোমাদেরকে এখানে 3000 দিয়ে দিতে হবে। আর তোমরা যখন বাইক ব্যাক করবে সেটা তোমরা আবার ফেরত দিয়ে দিতে। দেখতেই পাচ্ছ সমস্ত সিগনেচার করছে। আমাদের পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে। যেমন কি তোমাদেরকে বলেছিলাম, বাইক নেওয়ার আগে একবার টেস্ট ড্রাইভ করে দেখতে হয়। তো দেবজিৎ বাইকটা চালিয়ে দেখছে কেমন কেমন। তো এবার আমরা বেরোবো, বাইক ফাইক চেক করে নিয়েছি, লাগেজ বেঁধে নিয়েছি, বেশি দেরি করবো না, চলে বাইক। তো বাইক নিয়ে বের হচ্ছে। তো আমরা গাড়ি তো নিয়ে নিয়েছি, তোমাদেরকে বললামই। এরপর আরেকটা জিনিস তোমাদের সঙ্গে দেখিয়ে নিই। এই দেখো, ওরা প্রথমবার তেল ভরিয়ে দিয়েছে, পুরো ফুল ট্যাঙ্ক করে দিয়েছে। এরপর যদি তোমাদের তেল ভরাতে হয় তোমরা তেল ভরাবে, ভরিয়ে নিয়ে জাস্ট বিলের ছবিটা বাইকওয়ালা ভাইয়াকে পাঠাবে, ওরা সঙ্গে সঙ্গে তোমাদেরকে পে করে দেবে। তো আমরা বেরিয়ে পড়েছি আশিগড় থেকে। আমরা এখন ফার্স্টে যাবো হচ্ছে শুকনা মোড়, ওখান থেকে আমরা হিলকাট রোড ধরে তিনদারিয়া হয়ে কার্শিয়াং হয়ে দার্জিলিং যাবো, কারণ রোহিনী রোড এখন বন্ধ রয়েছে। তো আপাতত এই রাস্তা ধরে সোজা যাই, ম্যাপে লোকেশন দিয়ে নিয়েছি। এখান থেকে ফার্স্টে আমরা লোকেশন দিয়েছি তিনদারিয়া, এখান থেকে দেখাচ্ছে 30 কিলোমিটার, সময় লাগবে ওই 1 ঘন্টা 3 মিনিট দেখাচ্ছে। তো রাস্তাটা আমরা এনজয় করি, আর তোমরাও ভিডিওর মাধ্যমে পুরো রাস্তাটা দেখতে। তো ঘড়িতে বাজে 12টা, আমাদের জার্নি অলরেডি শুরু হয়ে গেছে। আমরা রয়েছি এখন হিলকাট রোডে। দেখতেই পাচ্ছ এই সাইডে টয় ট্রেনের রাস্তা গেছে, আর এই সাইডে চা বাগান। মানে জাস্ট দারুণ ওয়েদার। আর দূরে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়, এখনো অব্দি কাঞ্চনজঙ্ঘা হালকা করে উঁকি মারছে। সুন্দর ওয়েদার। আর এমনিতেও প্রথমবার বাইক নিয়ে পাহাড়ে যাচ্ছি, তো একটু তো নার্ভাস লাগছেই। পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো।
তো আমরা রয়েছি এখন শুকনা মোড়ে। এই যে বাঁ দিকের রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে রোহিণীর দিকে, আমরা যাব স্ট্রেট, সামনে পড়বে শুকনা স্টেশন, আর এই রাস্তা দিয়ে বাঁ দিকে গেলেই তোমার রোহিণী মিরিক হয়ে তোমরা দার্জিলিং যেতে পারবে। শুকনা রেলওয়ে স্টেশন দেখতেই পাচ্ছ, আর তার ঠিক উল্টো দিকে রয়েছে হনুমানজির মন্দির। মন্দিরটা বেশ খুব সুন্দর করে সাজানো, আর উপরে একটা বড় হনুমানজির মূর্তি রয়েছে। আমরা এই রাস্তা দিয়ে সোজা যাব। আমরা এখন প্রায় অনেকটাই ওপরে চলে এসেছি, আমাদের আর 8-10 মিনিট মতো সময় লাগবে তিনদারিয়া পৌঁছাতে। আর আস্তে আস্তে পাহাড়ে অনেকটা উপরে উঠে আসা যে ভিউটাও বদলে গেছে, দারুণ একটা ভিউ পাচ্ছি আমরা এই মুহূর্তে। খুব বড় বড় পাহাড়ের রেঞ্জ, নদীতে মোড়া, আর তার মধ্যে এই পাহাড়ি রাস্তায় বাইক চালানো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। তো চলো সামনে রাস্তা আগে ঘুরে থাকি আমরা, আর জাস্ট ডান দিকের ভিউটা দেখো। আমরা ফার্স্ট হল নিয়েছি তিনধারিয়া। এখানে একটুখানি দাঁড়াবো, এখানে মোমো টোমো খাবো, কারণ কিছু সেরকম খাওয়া হয়নি। আর এটা বেসিক্যালি একটা ভিউ পয়েন্ট, দেখতেই পাচ্ছে উই লাভ তিনধারিয়া বলে লেখা আছে। প্রচুর মানুষ এখানে ফটো তুলছে, আর ওইদিকে ছোটোখাটো অনেক মোমোর দোকান বা ক্যাফে টাইপের রয়েছে। মেনলি এখান থেকে ভিউটা সামনে থেকে আসে। আমরা মোমোর দোকানে অর্ডারটা দিয়ে দিয়েছি, চলো তোমাদেরকে একবার সামনে থেকে ভিউটা দেখিয়ে নিয়ে আসবো। আমরা তিনধারিয়া এসে দাঁড়িয়েছি, আর আমাদের ফার্স্ট টয় ট্রেন যাচ্ছে। দারুণ লাগছে দেখতে। পাহাড়ে এসেছি, মোমো খাবো না এটা হয় না, তোমরা জানো আমি কতটা মোমো লাভার। তো 2 প্লেট চিকেন মোমো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আন্টিরা একদম এখানে ফ্রেশ বানাচ্ছে, আর বেশ গরম মোমোগুলো। তিনদারিয়া থেকে আমরা গিদ্দা পাহাড় হয়ে কাশিয়াঙের দিকে যাচ্ছি। আমরা গিদ্দা পাহাড়ের রাস্তাটা নিয়ে নিচ্ছি, এখান থেকে ডান দিকের জাস্ট ভিউটা একবার দেখো, অপূর্ব লাগছে, মানে এত সুন্দর ভিউ। তার মধ্যে আজকের ওয়েদার এত ভালো, আর রাস্তাও মাঝে মাঝে বেশ ভালোই স্লিপ হয়ে গেছে। এইখানে রাস্তাটা যেমন খুব স্লিপ দেখতে পাচ্ছ। চলো যাওয়া যাক, ভালোই লাগছে গাড়ি চালাতে। আমি এখন চলে এসেছি গিদ্দা পাহাড়ে। আমরা ওই দূরের পাহাড়টাতে ছিলাম, ওখান থেকে এই রাস্তা ধরে আমরা উপরে এলাম। রাস্তা কিন্তু বেশ কার্ভি, আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। তোমরা যদি গিদ্দা পাহাড় আসো, তোমরা এখানে কিন্তু অবশ্যই দাঁড়িয়েও, কারণ এটা অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট। প্রচুর মানুষ এখানে ফটো তুলছে, চা বাগান হেঁটে ঘুরে দেখছে, তোমরাও চাইলে ঘুরে দেখতে পারো। তো অনেকটা জার্নি করে এসে দাঁড়িয়েছিলাম, তাই একটু রেস্ট নিয়ে আবার এগিয়ে পড়েছি। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, তোমরা আসলে অবশ্যই এখানটায় ভিজিট করো, আর আমাকে কমেন্ট করে জানিও জায়গাটা কেমন লাগলো।
আমরা এখন চলে এসেছি কার্শিয়াং স্টেশনে। এই বাঁদিকে দেখতে পাচ্ছ কার্শিয়াং স্টেশন, আর আমরা এই ডান দিক ধরে চলে যাব। এই হচ্ছে এই আমাদের বাঁদিকে দেখো কার্শিয়াং স্টেশন। স্টেশন, আর এই হচ্ছে কার্শিয়াং বাজার। আমরা এখন কার্শিয়াং বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। এর আগে বহুবার এই রাস্তা দিয়ে গেছি, তবে গাড়িতে, বাইকে প্রথমবার। নিজে ড্রাইভ করে পাহাড়ে যাওয়ার মজা কিন্তু একটা আলাদাই। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছ যার উচ্চতা ৭,৪০৭ ফিট। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন। এই বাঁদিকে রয়েছে আমাদের রেল স্টেশন, আর এই রেলওয়ে স্টেশনের পাশ দিয়েই আমরা সোজা বেরিয়ে যাচ্ছি আমাদের আজকে যেখানে স্টে রয়েছে সেই। তো এখান থেকে মোটামুটি আমাদের হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে আর ৮ কিলোমিটার। সময় লাগবে যেতে ওই ২৮ মিনিট মতো। তো আমরা প্রায় চলেই এসেছি হোটেলের কাছে। আমাদের এখান থেকে হোটেলের ডিস্টেন্স আর ওই 450 মিটার মতো, সময় লাগবে ১ মিনিট। তার আগে একটা জায়গা থেকে দাঁড়ালাম, ওই পাশের ভিউটা জাস্ট দেখো ভিউটা দেখো। অসাধারণ অসাধারণ। দাঁড়াও তোমাদের ঘুরিয়ে ভালো করে দেখাই। এই রাস্তা, এখান থেকে সূর্য অস্ত যাচ্ছে, দারুণ একটা পাহাড়ের ভ্যালির ভিউ। আর এই সাইডে দেখো পুরো দার্জিলিং শহরটাকে, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। এইরকম ভিউ দেখার জন্যই তো আসা। তো দেরি করব না, এই দেখো সময় দেখাচ্ছে আর 1 মিনিট। 400 মিটার এখান থেকে, এই সামনেই রাস্তা। তো চলো যাই, তারপরে বাকি কথা। চলে এসেছি আমরা আমাদের আজকের ডেস্টিনেশনে। তো এই হচ্ছে আজকের হোটেল যেখানে আমরা স্টে করব, আর এই জায়গাটার নাম হচ্ছে লেবংকাট রোড। আর এই হচ্ছে দার্জিলিং জু। আমাদের ঠিক পিছনে এই সাইড দিয়ে রাস্তা চলে গেছে। তো জু তো পরে দেখাবো। আর দুদিন আমরা দার্জিলিং এখানেই স্টে করছি। তোমরা যারা সোলো ট্রাভেল আছো তারা কিন্তু বাইকওয়ালা ভাইয়ার দৌলতে খুব ইজিলি দার্জিলিংয়ে আসতে পারবে। মাত্র 399 থেকে তোমরা এখানে থাকার ব্যবস্থা পেয়ে যাবে, যেখানে তোমরা ডিলাক্স রুম তো পেয়ে যাবে, সাথে তোমরা বাঙ্কার ফেসিলিটিও এখানে পেয়ে যাবে। তো চলো পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাইক হচ্ছে ওইখানে রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো একবার জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আরো একটা জিনিস বলি, এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা ফেসিলিটি রয়েছে, ওই দিকেও রয়েছে, এই দিকেও রয়েছে। তো ফার্স্টে ঢুকেই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে রিসেপশন এরিয়া। আর এখানে কিন্তু সেলফ চেক ইন হয়, কিভাবে করতে হয় তোমাদেরকে একবার দেখিয়ে দিই। জাস্ট এটাকে তোমরা স্ক্যান করবে অ্যান্ড এখানে ওয়েবসাইট তোমাদের শো হয়ে যাবে। এই যে সেলফ চেক ইন, এখান থেকে সমস্ত কিছু ডকুমেন্ট আপলোড করে সাবমিট করলেই তোমাদের চেকিং প্রসেস কমপ্লিট হয়ে যাবে। আর এই সাইডটা হচ্ছে ডাইনিং এরিয়া, দেখতেই পাচ্ছ অনেকটা বড় জায়গা এবং বেশ স্পেশিয়াস। এই সাইডটা তোমরা সোফা পেয়ে যাবে। তোমরা যদি বন্ধুদের গ্রুপ নিয়ে আসো তাহলে বেশ গান বাজনা করে একটা সুন্দর সময় কাটাবে। আমাদের আস্তে আস্তে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় 5টা 14 বাজে। তাই জন্য লাঞ্চ আমরা অর্ডার দিয়ে দিয়েছি, এগ থালি, গিয়ে লাঞ্চটা করবে। এখন কিন্তু এখানে ভালোই ঠান্ডা, তার মধ্যে গরম গরম ধোয়া ওঠা খাবার। আর তোমরা যে প্যাকেজটায় আসবে সেই প্যাকেজটায় কিন্তু 4 বেলা ফুডটা ইনক্লুড থাকবে। দুপুরে দেখতে পাচ্ছ যেমন তোমরা এক থালি নিতে পারো বা ফিশ থালি নিতে পারো, আর রাত্রিবেলা হচ্ছে চিকেন তোমরা পেয়ে যাবে। চলো এবার লাঞ্চটা করব, অনেকটাই বেলা হয়ে গেছে। তো তোমরা বেসিক্যালি এক থালিতে পেয়ে যাবে রাইস, এদিকে দেখতে পাচ্ছ ডাল, আর এটা একটা চানার তরকারি আছে। আর এইদিকে তোমরা 2টো ডিমের এক কারি পেয়ে যাবে, এদিকে পাঁপড় চাটনি রয়েছে। চলো এবার লাঞ্চটা করে নিই। খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো, একদম বাড়ির খাবারের মতো।
লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে, খাবার দাবার কিন্তু বেশ ভালো ছিল। এবার চলে এসেছি আমাদের রুমে। আমাদের রুমটা একদমই নিচের ফ্লোরটাতে। তো চলো তোমাদেরকে রুমটা শেয়ার করব। আর এইদিকে পরপর কাপলস রুম বা ডিলাক্স রুম বলতে পারো তোমরা এখানে পেয়ে যাবে। আর এইদিকে হচ্ছে সমস্ত ডরমেটরি রুমস গুলো আছে, সেগুলো তোমাদেরকে শেয়ার করব। চলো আগে রুমটা দেখাই। সো এই হচ্ছে আজকে আমাদের রুম। ভেতরে আসো, জাস্ট রুমটা দেখো কি সুন্দর। মোটামুটি তোমরা এখানে তো একটা বেড পাচ্ছই যেমন কি, আর এই সাইডেও একটা তোমরা বেড পেয়ে যাবে। বেডটা কিন্তু খুব সুন্দর এবং সফট, এবং আর পিছনের ডিজাইনটা দেখতে পাচ্ছ, খুবই ভালো লাগছে দেখতে। আর এই সাইডে তোমরা একটা বড় জানলা পেয়ে যাবে, এবং এই সাইডে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। আহ তাছাড়া একটা বড় টিভি তোমরা এখানে পেয়ে যাবে। এই সাইডটাতে আয়না রয়েছে, এবং ওয়াশরুমটা দেখাচ্ছি তার আগে বলি, এইরকম বাজেটে কিন্তু এইরকম সুন্দর রুম তোমরা কিন্তু অন্য জায়গায় যদি রুম বুক করো অনেকটাই বেশি পড়বে। আর সাইডে কিন্তু অনেকগুলো প্লাগ পয়েন্ট আমি দেখতে পাচ্ছি। তো চলো এবার তোমাদেরকে আমি ওয়াশরুমটা দেখাই। তো এই হচ্ছে ওয়াশরুম। গিজারের ব্যবস্থা রয়েছে, শাওয়ার, কোমোড, এভরিথিং প্রোভাইড করা রয়েছে, এবং বেশ নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমটা। আমাদের রুমটা তো তোমাদেরকে শেয়ার করলামই। চলো একটা তোমাদেরকে ডরমেটরি রুম শেয়ার করছি। এটা 10 বেডের রুম আছে, দেখতেই পাচ্ছ। একটা আপার বেড রয়েছে, একটা লোয়ার বেড রয়েছে, এরকম করে তোমরা এখানে 10টা বেড পেয়ে যাবে। তোমরা যারা হচ্ছে সোলো ট্রাভেলার আছো বা বাইক নিয়ে যারা আসছো, রুম বুক না করে তোমরা কিন্তু এইরকম শেয়ারিং রুম নিলে তাহলে কিন্তু বাজেটে অনেকটা কম পড়বে। আর তোমাদেরকে একবার দেখাই, প্রত্যেকটা বেডের পাশে কিন্তু প্লাগ পয়েন্ট, নিজস্ব পার্সোনাল লাইট রয়েছে, তোমরা তোমাদের দরকার মতো ইউজ করতে পারবে। তাছাড়াও অনেকগুলো প্লাগ পয়েন্ট রয়েছে, সাথে ব্ল্যাঙ্কেট, কম্বল, এভরিথিং প্রোভাইড করা হচ্ছে। আর এই দিকটা হচ্ছে কমন ওয়াশরুম। এই সাইডটা একটা ছোট মিরর রয়েছে। চলো ওয়াশরুমটা একবার দেখাই তোমাদেরকে। এই হচ্ছে ওয়াশরুম। কুমোড, শাওয়ার, এভরিথিং রয়েছে, এবং যথেষ্ট বড়, নিট অ্যান্ড ক্লিন, বেশ সুন্দর। চলো তোমাদেরকে এবার একটা 6 বেডের ডরমেটরি রুম দেখাবো। এই রুমটা কিন্তু বেশ কোজির মধ্যে সুন্দর। আহ রুমটাকে সাজিয়েছেও বেশ সুন্দর করে। আর বাকি রুমের মতো এই রুমেও এরকম দুটো তোমরা পেয়ে যাবে, আপার এন্ড লোয়ার। তো এবার তোমাদেরকে বলে দিই কস্টিংটা। তোমরা যদি বাইকওয়ালা ভাইয়া দৌলতে বুক করো, সেক্ষেত্রে শিলিগুড়িতে স্টে করলে 299, দার্জিলিংয়ে স্টে করলে হচ্ছে 399, এবং তোমরা যদি সিকিমে স্টে করো সেটা হচ্ছে 499। আমরা বাইকের প্ল্যান তো করি, কিন্তু থাকার জন্য অনেক সময় কস্টিং অনেকটা বেড়ে যায়, সেক্ষেত্রে এটা কিন্তু একটা পকেট ফ্রেন্ডলি অপশন। তো ওই সাইডটা হচ্ছে ওয়াশরুম। ওকে, এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু তোমরা গিজার পেয়ে যাবে। তো তোমরা যে এরকম বাঙ্কার বেড পেয়ে যাবে, প্রত্যেকটা এরকম নাম্বারিং করা রয়েছে। নিচে তোমরা লাগেজ রাখতে পারো, এই যে দেখতে পাচ্ছ এখানে ভালোই স্টোরেজ আছে, তোমরা তোমাদের লাগেজ রেখে এরকম লক করে দিতে পারো। তো সেফটি সিকিউরিটির দিক থেকে কোনো অসুবিধা নেই। আর এমনিও পুরো হোস্টেল বা হোমস্টে যাই বলো, প্রচুর কিন্তু ক্যামেরা রয়েছে, তাছাড়া ওয়াইফাই ফেসিলিটিও এখানে অ্যাভেলেবেল আছে। তো সব দিক থেকেই কিন্তু বেশ ভালোই। আর এই ডরমেটরিটা হচ্ছে 8 বেডেড। তোমরা শুধুমাত্র সোলো ট্রাভেলদের জন্য না, যারা গ্রুপ ট্রাভেল করছো, 8 জন বা 10 জনের বড় বাইকার্সদের গ্রুপ আসছো, সেক্ষেত্রে হোটেল না ভাড়া করে তোমরা যদি এরকম পুরো ডরমেটরিটা বুক করে নাও, সেক্ষেত্রে কিন্তু জমিয়ে তোমরা মজা করতে পারবে। আর বেশ সুন্দর করে তোমাদের থাকার ব্যবস্থা এখানে করা রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। প্রত্যেকটা ওয়াশরুমই কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। এখানে দুটো ওয়াশরুম আছে। তো তোমাদেরকে আমি কাপলস রুম, ডরমেটরি রুমস, রিসেপশন, এভরিথিং দেখিয়ে দিয়েছি। শুধু টেরেসটা বাকি ছিল, তাই জন্য টেরেসটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো জায়গাটায় কি সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। এখানে বসার সুন্দর জায়গা আছে। মেন যে ভিউটা, সেটা একবার দেখো। এখান থেকে দার্জিলিং শহর দেখতে এত সুন্দর লাগছে, যেটা হয়তো দার্জিলিং এ থাকলেও এই ভিউটা তোমরা পেতে না, যেটা আমরা একটু দার্জিলিং থেকে দূরে এত সুন্দর ভিউ পাচ্ছি। তো এবার আমি যাব ফ্রেশ হতে, অনেকটা লং জার্নি করে এসেছি। একটু ফ্রেশ হয়ে নি, তারপরে বের হবো, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে।
গুড ইভিনিং গাইস, এখন ঘড়িতে অলমোস্ট 7:30 পৌনে 8টা মতো বাজে। আর আমি এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং বাস স্ট্যান্ডে। আমরা একদম হোটেল থেকে বেরিয়ে শেয়ার গাড়ি থাকে, 20 টাকা করে ভাড়া নেয়। তো আজকে আর ম্যাল রোডে যাইনি, কারণ সারাদিন অনেকটা জার্নি করে এসেছি, তাই জন্য এই বাস স্ট্যান্ডে এসেছি। আশেপাশে কিছু দোকান খোলা আছে, তো একটু এখানটা আশেপাশে এক্সপ্লোর করব, সেই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তারপরে হোটেলে ফিরে গিয়ে ডিনার করব। তো আমরা সামনের দিকটা একটু হেঁটে আসছিলাম, আর এখানে কিন্তু পরপর ফুড স্টল আছে। তোমরা এখানটায় বাস স্ট্যান্ডে কিন্তু লাইক মোমো, চাউমিন এরকম অনেক ধরনের সন্ধ্যেবেলা স্ন্যাক্স পেয়ে যাবে। তো আমরা হোটেলে ব্যাক করে গেছি, ঘড়িতে এখন 9টা মতো বাজে। ডিনার করে নেব, কারণ অনেকটা রাস্তা কভার করে এসেছি, শরীর ভীষণ টায়ার্ড, তাই জন্য ডিনার করে তাড়াতাড়ি ঘুম দেব। ইচ্ছা আছে কাঞ্চনজঙ্ঘা দেখার, তাই জন্য ভোর ভোর উঠতে হবে। আর আমাদের এই হোটেলটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ নয়, কাঞ্চনজঙ্ঘা বেসিক্যালি ওই সাইডটাতে দেখা যাবে। তো ইচ্ছা আছে ভোরবেলায় যাওয়ার, সেটা যদি যাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দার্জিলিং সিরিজের পরপর ভিডিও আসতে চলেছে, তাই জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। তো চলো এবার গিয়ে ডিনারটা কমপ্লিট করুন। তো আমাদের ডিনার দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। আর রাত্রিবেলা ভাত খেলাম না, কারণ এমনি ঠান্ডা, তাই জন্য রুটি নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ ডাল আছে, আলু ভাজা রয়েছে, আর রাতে যেটা বলেছিলাম চিকেন রয়েছে, চিকেন দিয়ে দিয়েছে। তো চলো এবার ডিনারটা কমপ্লিট করি। তো আমরা এখানে এসে থেকে অনেকবারই খাবার ট্রাই করলাম, বেশ ভালো লাগলো খাবারের কোয়ালিটি। এবং তোমরা যদি এই প্যাকেজটাতে আসো, মোটামুটি সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে অনেকটা কম প্রাইসে কভার করে যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি আমি আমার ডিনারটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে কথা আছে। আমি চলে এসেছি এখন ছাদে, কারণ ছাদ থেকে দার্জিলিং শহরটার ভিউ কিন্তু আলাদাই লাগছে। হয়তো সেটা আমি দার্জিলিং এ থাকলেও এত সুন্দর ভিউ পেতাম না, দার্জিলিং এ থেকেও একটু দূরে। তো এইটা পসিবল হয়েছে বাইকওয়ালা ভাইয়ার জন্য। তোমরা এটাকে হোস্টেল বলো বা হোমস্টে বলো বা হোটেল বলতে পারো, বাট স্টেটা অসাধারণ। আর তোমাদেরকে প্যাকেজ ডিটেল সমস্ত কিছু শেয়ার করেওছি। তোমরা যদি পাহাড়ের প্ল্যান করো, অবশ্যই কিন্তু বাইকওয়ালা ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করো। তোমাদের পছন্দ মতো বা এরকম সুন্দর ভিউ দেখে তোমরা থাকতে পারো। তো প্যাকেজের ডিটেলস তো দেওয়াই রয়েছে, তোমরা যদি ডিটেলসে আরও জানতে চাও, বাইকওয়ালা ভাইয়ার ওয়েবসাইট এবং কন্ট্যাক্ট নাম্বার দুটোই দিয়ে দিলাম, তোমরা কথা বলে নিতে পারো। আর কালকেও আমরা দার্জিলিংয়ে থাকছি, প্রচুর প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে। তো একটা ভিডিওতে তো পুরোটা দেখানো সম্ভব নয়, তাই জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী সিরিজ দেখার জন্য। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভিডিওটাকে অবশ্যই লাইক করবে। তো চলো আমি এরকম একটা সুন্দর ভিউ আজকে এনজয় করি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।